হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। তো চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন রান্না নিয়ে। দেখো এখানে হচ্ছে চিকেন, 250-র মতো চিকেন আছে। আমি এটা হলুদ লবণ তেলে ম্যারিনেট করে গেছিলাম। দিলাম 4টে ঝিরিঝিরি করে কেটে পেঁয়াজ। এটা আমি করব কি, তো দেখো আমি এটাকে কী করছি। দিচ্ছি একটা হাফ টমেটো কুচি, আর দিচ্ছি হচ্ছে 4টে কাঁচা লঙ্কা চিড়ে, আর দেবো হচ্ছে কি এখানে 2টো তেজপাতা, আর কাশ্মীর লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, আর হচ্ছে ধনে গুঁড়ো দিয়ে দিলাম। আর এখানে আমি পেস্ট করে রেখেছি হচ্ছে কি আদা, রসুন আর কাঁচা লঙ্কা, আমি এটা গ্রেট করে রেখে দিয়েছি, সেটাও আমি দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে ভালো করে, আমি কিন্তু তেল দেবো না, একটু হলুদ দিলাম, সামান্য একটু হলুদ তেল আগে দিয়েছি, সামান্য একটু হলুদ, সামান্য একটু লবণ আরও দিয়ে দিলাম। আমি এটাকে ভালো করে হাত দিয়ে ম্যারিনেট করে নেব। খুব সুন্দর করে চটকে আমি এটাকে ম্যারিনেট করবো যেন পেঁয়াজগুলো একদম গলে যায়। এটা করব হচ্ছে কি চিকেন। কারা কারা এই চিকেন ভাপা খেয়েছো অবশ্যই কমেন্ট করবে। কিন্তু সামান্য একটু জল দিয়ে দিলাম, মিক্সি ধোয়া জল, আর আমি জল দেব না। এটাকে আমি ভালো করে সামান্য একটু উপর থেকে তেল দিয়ে দাও। যেরকমভাবে কাঁচা মাছ তোমরা ভাপা করো সেরকমভাবেই আমি চিকেনটা ভাপা করছি। এবার আমি ঢেকে দিলাম, ঢেকে এবার গ্যাসে আমি বসিয়ে দেবো। আর এটা আমি 10 মিনিটের মতো রেখে দেবো। তারপরে ঢাকাটা তুলে 10 মিনিট এবার অপেক্ষা করে তারপরে ফিরে আসছি। তো দেখো 10 মিনিট পরে ফিরে এসেছি। দারুণ চিকেনটা একদম সেদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর কালারটা বেরিয়েছে, গন্ধটা তো দারুণ বেরিয়েছে, খুব সুন্দর বেরিয়েছে। তো এটার মধ্যে আমি দিয়ে দিলাম একটা বড় সাইজের ভেজে রাখা আলু। দেখো খুব সুন্দর হয়েছে কালারটা। ভেজে রাখা আলুটা দিয়ে সামান্য একটু আমি জল দিয়েছিলাম। এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে কাসুরি মেথি, আর সামান্য একটু গরম মশলা দিয়ে আবার একটু আমি সামান্য একটু ঢেকে দেব, অল্প একটু ঢেকে দেব। কারণ এই যে কাসুরি মেথি আর গরম মশলাটা যে দিলাম, এর গন্ধটা যেন না বেরিয়ে যায়। একটু যদি লো হিট করে ঢেকে দাও তো একটা দারুণ ফ্লেভার কাসুরি মেথির বেরোবে। তো দেখো সামান্য একটু গ্যাসের ফ্লেমটা লো করে আমি এটাকে আবার একটু ঢেকে দিলাম। তো চলো দেখি, অলরেডি আমার হয়ে গেছে চিকেন ভাপাটা। দারুণ হয়েছে, কালারটা তো খুব সুন্দর এসছে। তোমরাও এরকমভাবে বাড়িতে একবার ট্রাই করে দেখো। যারা খাওনি যে চিকেন ভাপা, অবশ্যই আমার মতো করে দেখো আর খেয়ে দেখো। খেয়ে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে এই চিকেন ভাপাটা কেমন হয়েছে খেতে। দারুণ অপূর্ব একটা রান্না চিকেন ভাপা। একবার খেলে এরকম বারবার করতে তোমরা করে খাবে, সেটাতে টাইমও লাগে না, ঝটপট হয়ে যায়। তো আজকের মতো চললাম, আবার একটা নতুন